এই ছেলেটা নতুন? ও হ্যাঁ, শান্ত, ভীষণ ট্যালেন্টেড, ভীষণ ডেডিকেটেড। আগে ব্যাকগ্রাউন্ড আর্টিস্ট ছিল, এখন দেখেন সেকেন্ড ভিলেন। সামনের দিনগুলো তো খুবই ভালো যাবে। কিন্তু ও ভীষণ সুন্দর দেখতে, ওর তো হিরো হওয়ার কথা। নায়িকা তো তোমার কথা বলছে। নায়িকা আমার কথা বলছে? কি বলছে বলো তো? প্রশংসা করছে। আমার প্রশংসা করছে? হ্যাঁ, আমি দেখেই বুঝছিলাম উনি অনেক ভালো মানুষ। দেখেই বুঝে ফেলছে। দেখেই খুব ভালো মানুষ, খুব ভালো মানুষ। দেখেই মানে কি? তাকাইছিলি ওর দিকে? তাকাইছিলি? আর যদি ওই নায়িকা তোর কথা বলছে আর তুই চোখগুলা দিয়ে যদি ওর দিকে তাকাইছিস, তোর চোখ দুটো টেনে আনবো, ওরটাও টেনে আনবো, বুঝছিস? তোর নায়িকা কে? তোর আসল নায়িকা কে? তুমি? তুই শুধু কার তোমার মনে থাকবে? খারাপ ব্যাকগ্রাউন্ড আর্টিস্ট বলে এত মন খারাপের দরকার নাই, বুঝলা? ইয়াতে যত হিরো দেখতেছো সবাই তো একসময় ব্যাকগ্রাউন্ড আর্টিস্ট ছিল, এরপর ফোরগ্রাউন্ডে আসছে, স্টার হইছে, রিয়েল হিরো। তুমিও হবা। একদম লেগে থাকতে হবে, কষ্ট করতে হবে, পরিশ্রম করতে হবে। আমাকে দেখো, এই যে সারাদিন এত কষ্ট করতেছি, আমার কি হবে বলো? একদিন এশিয়ার সবচেয়ে বড় ডিজাইনার আমিই হব, হব না? আমিও একদিন এশিয়ার সবচেয়ে বড় নায়ক হব, হব না? হবা। ছবিটা ইলেকশনের আগে রিলিজ করতে হবে, পারবে? জি ম্যাডাম। আর আমি এডিটিংটা নিয়েও বসতে চাই। জি ম্যাডাম। শোনো শোনো, আমাদের এলাকার হিরো শান্ত, তার ছবি এই শুক্রবার আমাদের হলে রিলিজ হচ্ছে। নাম শেষ খেলা। হাততালি চলে হোক। সবাই বসো বসো, এক্ষুনি সিনেমা শুরু হয়ে যাবে। মিউজিকটা তো কম কেন? এই ভাই, এই সাউন্ডটা বাড়াও। আমার সে এই সিনে তো আমি ছিলাম, আমি কোথায় গেলাম? কিন্তু এখানেই শুট করলাম। আমি তো ছিলাম এখানে। কি হলো মিয়া? 100 সিটের টাকা আমি দিয়েছি শান্ত। আমার থেকে আমি এত কষ্ট করে অ্যাক্টিং করছি, এত কষ্ট জীবনটা লাগাই দিছি, আমার সব সিটগুলো কেটে ফালাই দিছে, সারা মহল্লার সামনে আমার বাটপার বানাই দিছে। আমি আর কোনোদিন সিনেমা অ্যাক্টিং করবো না।